হাই বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি সবার প্রিয় একটা রেসিপি, আলু পরোটা রেসিপি। তো এই রেসিপিটা খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন এইভাবে। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নেওয়া যাক। তো আমি সবার আগে এখানে নিয়ে নিয়েছি দুটো আলু, তাকে আমি কেটে সিদ্ধ করে নিয়েছি। তো এবার আমি নিয়ে নিব এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তাদেরকে আমি কুচি করে কেটে নেব। পেঁয়াজটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নেব, আর কাঁচা লঙ্কাটাকেও আমি ঝিরিঝিরি করে কেটে নেব। আর অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার কড়াইয়ে তেল নিয়ে পেঁয়াজ দিয়েছি, কিছু দিব গোটা জিরে, কালো জিরে, ঘরোয়া মশলা, ধনে গুঁড়ো। ঘরোয়া মশলাটার মধ্যে আছে ওখানে জিরে, কালো জিরে, সর্ষ, গরম মশলা, আর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো শুকনো কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে তাকেও ভালো মতো ভেজে দিয়ে জল, কিছু জল দিয়ে ভালো মতো করে মশলাটার সাথে মিক্স করতে হবে আলুটাকে। তার জন্য আমি কিছু জল দিয়ে কিছু দিয়ে দিলাম লবণ, হলুদ পরিমাণ মতো। এবার চলুন তাকে ভালো মতো কষিয়ে নিতে হবে, আলুটাকে ভালো মতো করে কষিয়ে বানিয়ে নিব। এবার আমি নিয়ে নেব এখানে ময়দা, আমি নিয়েছি 2 হাতা ময়দা। এবার নিয়ে নেবো আটা, আমি এখানে 2 চামচ আটাও নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একটুখানি তেল, আপনারা তেল দিবেন অবশ্যই একটুখানি। এবার তাকে ভালো মতো মেখে নিতে হবে, আগে আটাটাকে মেখে নিয়ে ঢেলা করে নিতে হবে, দেখে নিতে হবে ভালো মতো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল, আপনারা একটু একটু করে জল দিতে পারেন। আমি এখানে একটু একটু করেই জল নিয়ে মেখে নিয়েছি, নাহলে বেশি কম হয়ে যেতে পারে। লাস্টে আর একটু দিয়ে তাকে ভালো মতো করে, বেশি শক্ত করা যাবে না, আটার ইয়েটাকে একটু নরম করেই রাখতে হবে, কারণ এটাকে পরোটা বানার জন্য নরম করে রাখতে হবে। উটি বানালে একটু শক্ত, আর পরোটা বানালে একটু নরম করে রাখতে হবে। এবার আমি সাইজ মতো কেটে নিব তাদেরকে গুলো করার জন্য। তো আমি এখানে পরিমাণ মতো কেটে নিয়েছি। এবার আগে আমি রুটি বানার মতো বেলিয়ে নেব। আমি অন্যরকমভাবে করছি এটা, আপনারা আরও অন্যরকমভাবেও করতে পারেন। তো বেলে নিয়ে ইভেন দিয়ে দিয়েছি এখানে সেই কষিয়ে রাখা আলুগুলোকে। আমি এখানে এই পরোটাটা গোল বানাবো, তার জন্য আমি এরকম করে ভাঁজ করে নিলাম। তো প্রথমে হাত দিয়ে চাপড়ি নিয়ে আটা লাগিয়ে নিয়ে তারপর বেল্লা দিয়ে দাবাবেন। তো চলো এবার আস্তে আস্তে করে তাকে বানিয়ে নিই। আর অবশ্যই একটু করে আটা লাগিয়ে দিবেন, নাহলে ফেটে যাবে, আলু বেরিয়ে যাবে। তো এবার আস্তে আস্তে আমি এক এক করে সবগুলো আমি বানিয়ে নিব। তো চলো দেখে নেওয়া যাক। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর অবশ্যই মনে করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। বুঝতেই পারছো ছোট্ট সংসার আমার। তো চলো আমি এক এক করে সবগুলা বানিয়ে নিই। দেখুন বন্ধুরা, আমি এই সাইজটা বানিয়ে খুব ভালো লাগছে আমার, 4 কোনা টাইপের। আমি এরকম করেই সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন আপনারা এরকম করে বানিয়ে নিতে পারবেন। তো চলো আমি এক এক করে সবগুলা বানিয়ে নিই। দেখো এই ডিজাইনটা আমার খুব ভালো লাগছে, তাই আমি এরকম করেই সবগুলা বানিয়ে নিয়েছি। দেখুন খুব সহজেই হয়ে যাচ্ছে, আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন একটু আটা লাগিয়ে দিবেন, তারপর আলু দিয়ে সুন্দর করে, দেখুন খুব সহজে হয়ে যাচ্ছে পটাস করে। আমি এখানে সবগুলো এক এক করে বানিয়ে নিয়েছি। তো চলো এবার ভেজে নেওয়া যাক। তো আমি এখানে দিয়ে দিলাম, আমি এখানে তেল দিইনি, তার আগেই দিয়েছি। এবার একটু সেঁকে নেওয়ার পর আমি তেল দিয়েছি। এবার আমি থেকে উল্টে পাল্টে ভালো মতো করে ভেজে নিব। আর চলুন এক এক করে ভেজে নিই। আর আপনারা অবশ্যই ভিডিওটাকে তাতে লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর আমি এক এক করে ভেজে নিচ্ছি। দেখুন এবার আমি তেলের উপর, আপনারা প্রথমে তেল দিয়েও ভাজতে পারেন, প্রথমে সেঁকে নিতেও পারেন। দেখুন এইভাবে আস্তে আস্তে করে আমি সবগুলা ভেজে নিলাম। প্লেটে সাজিয়ে নিয়ে নিয়েছি 1 বাটি সস, আর আপনারা এর সঙ্গে দই মিক্স করতে পারেন, দই, ঘি, হেভি লাগে। এবার চলো ভালো মতো দেখিয়ে নেওয়া যাক। দেখো ভিতরে কত সুন্দর আলু আর আলু। তো চলো, ভেতরে আলু উপরে পরোটা, একেই বলে আলু পরোটা। তো চলো এবার খেয়ে টেস্ট করা যাক। দেখতে তো আর এমনি তো অনেক সুন্দর হয়েছে, এবার টেস্টটা কেমন হয়েছে এটাই হচ্ছে বড় কথা। তো চলো এবার টেস্ট করে
সঠিকটা জেনে নেওয়া যাক। আলু পরোটা সত্যি খেতে ভালো না ভালো না? তো চলো মুখে পড়িয়ে দিলাম, এবার সুন্দর করে ফিল হচ্ছে, এবার সুন্দর করে বুঝতে পেরে গেছি আলু পরোটা মানে সুন্দর একটা রেসিপি, অনেক টেস্টি। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর বানিয়ে খাবেন। আর ফুল ভিডিও দেখার জন্য অবশ্যই ধন্যবাদ।